শিশুদের কিভাবে কান ধরে উঠবোস করেছে, এটা তো মানবাধিকার লঙ্ঘন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিশুরা খেলতে এসেছে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের কিছু আইন শৃঙ্খলার ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলো প্রশাসন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সমন্বয় করবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় এই প্রশাসন ব্যর্থ হয়েছে বলেই আজকে এই বিতর্কিত ডাকসুর একজন বিতর্কিত নেতা এই কাজ করার দুঃসাহস দেখিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের কেন এখনও আইন কাঠামো তার জন্য কাজ করছে না। আবার গতকালকের যে মব, এই মব সৃষ্টির মূল হোতাই কিন্তু সেই ছেলের আবার আজকে এখানে আপনি দেখেন একটি ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের চোখে আসলো। আবার দেখেন যে ওই দলেরই একটা পার্ট, একটা বরগুনা জেলা জামাতের একজন সহকারী জেনারেল সেক্রেটারি, তার যে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে বা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে তার যে বিরূপ মন্তব্য, নেগেটিভ মন্তব্য, আসলে সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। আমরা এর যথাযথ বিচার চেয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের যথাযথ যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক পদক্ষেপ আমরা দেখতে চেয়েছি। সবচেয়ে দুঃখের বিষয় হলো কি জানেন, একটি অভিজ্ঞতার কথা শেয়ার করি। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি বিকালের দিকে না, আমার 5:30 বা 6টার দিকে আমাদের সামনে এসেছে আপনাদের মাধ্যমেই। এর কিছুক্ষণ পর, প্রায় 1 ঘন্টা পর, এক ছোটো ভাই, নাম না বলি, সে আমাকে ফোন দিয়েছে যে দাদা, আজকে আমি টিউশনির বাসায় গিয়েছিলাম, তো আমার স্টুডেন্ট ক্লাস 6-এ পড়ে, তো আমার স্টুডেন্ট দাদা যখন খেলার মাঠের এই ভিডিওটাই আমাকে দেখিয়েছি দাদা, আমি তো দাদা অনেকক্ষণ চুপচাপ ছিলাম, কোনো কথা আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। পরে কি হয়েছে আসলে আমি এটার মুখে বলতে চাই না। এটা সারা বাংলাদেশের শিশুরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে নেবে? যে শিশুকে তার পিতা মাতা ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখিয়ে পড়ার টেবিলে বসায়, যে বিশ্ববিদ্যালয়ে গেলে তোমার মান মর্যাদা বা তোমার উত্তরোত্তর সফলতা আসবে, সেই বিশ্ববিদ্যালয়কে স্বপ্ন দেখিয়ে পড়ার টেবিলে বসায়, সেই বিশ্ববিদ্যালয়ে যখন ওই শিশুটি দেখলো যে একজন, তাও আবার বিতর্কিত ডাকসুর একজন প্রতিনিধি, সে কান ধরিয়ে মোরাল পুলিশিং করে শিশুদের, তাহলে ওই শিশুদের কাছে আসলে সারা বাংলাদেশে কী মেসেজ যায়? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ব্যাপারে শিশুদের কাছে কী মেসেজ যায়? এই ব্যাপারে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা এখন পর্যন্ত সুষ্ঠু সাবলীল ভাষায় কথা বলছি যে আমরা চাই এমন একটি বিচার নিশ্চিত করা হোক, যে বিচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যদি কোনো বিপদগামী ছাত্র বা শিক্ষার্থী থেকেও থাকে, তারা যাতে সচেতন হয়, তারা তাদের ভবিষ্যৎ স্টেপ, তার একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি যে সামাজিক আচার আদি আছে, সেই বিষয়গুলো সুন্দরভাবে রপ্ত করে সামনের দিকে বিশ্ববিদ্যালয়ের জন্য খুব ভালো মানের আচার আচরণ করে বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার যে আন্দোলন সংগ্রাম বা চেষ্টা বা প্রত্যয়ে তারা যাতে লিপ্ত হয়, আমরা এই প্রত্যাশাই করছি।